এই হেয়ারটা আমরা যে আজকে দেখাচ্ছি এটা মানে ওয়াশ হয়ে গেছে, ওয়াশের আগে দেখানোর কথা মনে নেই, ভুলে গেছি। তো দেখে তোমরা বুঝতে পারছো নিচটুকু আগে স্ট্রেটনিং করা ছিল, 2 বছর উনি পরপর করেছিলেন, তারপরে ওনারা স্ট্রেট লুকসটা খুব একটা ভালো লাগেনি বলে উনি নিজের হেয়ারটাই রিগ্রোথ যেটা হয়েছে সেটাই বাড়িয়েছেন বা ওটাই রাখবেন উনি। তো এই হেয়ারের মধ্যেই মানে একটু ড্রাই হয়ে গেছে, একটু ফ্রিজ ব্যাপারটা আছে, সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা আজকে কেরাটিন করব। তো কেরাটিন করার পরে আমি আবার সামনে নিয়ে আসবো কিরকম রেজাল্ট আসলো, এবং সঙ্গে আমরা কাটিংও করব। একটু সোজা করবে, এই যে আমরা একটু ছোটই করব, কারণ ভালো একটা কাটিং করতে গেলে আনইভেন হেয়ারে কোনো সময় কাটিং ভালো হয় না, সেটা আমি বারবারই বলি। তো এতটুকু আমাদের কেটে ফেলতেই হবে, মানে ইচ্ছা না থাকলেও এতটুকু আমাদের কেটে ফেলতে হবে, এটুকুনি বাদ দিতে হবে, কারণ এইটুকুনি পুরো স্ট্রেট আছে। তো ওনাকেও আমি জিজ্ঞেস করেছি, তো সেই অনুযায়ী উনি বললেন হ্যাঁ কেটে দিন। এবার দেখা যাক নিহারিকার পরিষেবা কিরকম লাগে ওনার, বা আমরাও কতটা ওনাকে স্যাটিসফাইড করতে পারি। আগে হেয়ারটা দেখিয়েছিলাম আনইভেন ছিল হেয়ারটা, কিছুটা স্ট্রেট ছিল, কিছুটা বাউন্সি লুকস ছিল, মানে ওনার রিগ্রোথ হয়েছিল। তো সেই হেয়ারটাও ভীষণ মানে ফ্রিজি ব্যাপারটা ছিল, ম্যানেজেবল ছিল না। তো তার কারণ আমরা তার জন্য কেরাটিন ট্রিটমেন্ট নেওয়া হলো, কেরাটিন ট্রিটমেন্ট নিয়েছেন। এবার দেখো হেয়ারটা তোমরা বুঝতে পারবে যে অনেকেই আছেন যে ফ্রিজি হেয়ার হয়তো সেরকম মেহেন্দি করা থাকে বা ডাই করা থাকে, ফ্রিজিনেস থাকে, সেখানে আমরা কিন্তু হেয়ারটাকে প্রিপেয়ার করে তারপরেই কাটিং করি। এবং সেটা কিন্তু আমরা বলেই দিই যে যদি মেনটেন করো বা কোনো ভালো ট্রিটমেন্ট নিতে নাও, তাহলে এই ম্যানেজেবল জিনিসটা যখনই হেয়ারের মধ্যে আসবে কাটিং অটোমেটিক্যালি খুলবে। কিন্তু ফ্রিজি হেয়ারে আমরা প্রিপেয়ার করে কাটিং করে দেবো, সেটিং করে দেবো, সবকিছু দেখিয়েই দিই, কিন্তু যখন তোমরা জল দেবে তখন ফ্রিজিনেসটা তো আমি কাটিং এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবো না, সেটা তোমাদের ট্রিটমেন্টই নিতে হবে। সেটা মাথায় রেখে তারপরে কিন্তু তোমরা কাটিং বা আদার্স যে সার্ভিসগুলো আছে সেগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার হবে। কারণ যদি ট্রিটমেন্ট তোমরা না নাও বা ম্যানেজেবল জায়গাটা যদি না আসে, তাহলে কিন্তু কাটিং সেইভাবে খোলে না। এইখানে দেখো মানে ফ্রিজ ব্যাপারটাও ছিল, ম্যানেজেবল ব্যাপারটা ছিল না, সেখানে কিন্তু আমরা একটা ভালো ট্রিটমেন্ট করেছি। এবং ওনাকে বাড়িতে গিয়ে শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম এই তিনটে কিন্তু ঠিকঠাক ইউজও করতে হবে এটাকে মেনটেন রাখার জন্য। তো কাটিংটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর ওনাকে তো অবশ্যই জিজ্ঞেস করবো। দেখো যে হেয়ারটা ম্যানেজেবলও হয়েছে, তখন কাটিংটাও ভালো খুলছে। আমি ব্যাকটা দেখিয়েছি আর অনেক বকবক করেছি আপনাদের সঙ্গে। তো এখন ফ্রন্টটা আমি দেখাচ্ছি, দেখো কিরকম লাগছে, আর ওনাকেও আমি জিজ্ঞেস করব যে আমাদের নিহারিকার কাজ কিরকম লাগছে। দেখো এদিকে দেখো হেয়ারটা টানার পরে একটা সিল্কের মতন চলে আসছে, সেটা এটা যেহেতু উনি একটা ট্রিটমেন্ট করেছেন, এটা কিন্তু স্টেবল, এটা কিন্তু উনার থাকবে, এটা নষ্ট হয়ে যাবে না। এটা ট্রিটমেন্টের ওপরে কিন্তু নির্ভর করে হেয়ারটাকে প্রিপেয়ার করা। কেমন লাগছে নিহারিকার কাজ? খুব সুন্দর, মানে যেটা আমি ভাবিনি সেটা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আর সবার ব্যবহার খুব সুন্দর, মানে যেটা আমি নিজের মন থেকে বলছি, যেটা একদম খুব সুন্দর। বিশেষ করে দিদি তো চুলটাকে পুরো আমার একদম অন্যরকম করে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ।